নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো দই চিংড়ি। এই দই চিংড়ি রেসিপি আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি না ট্রাই করে থাকেন, মাস্ট ট্রাই দিস রেসিপি। অবশ্যই ট্রাই করুন, এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয় খেতে। তো প্রথমে দেখিয়ে দিই কী কী নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর গোলমরিচ নিয়েছি। সাথে প্রয়োজন মতন লঙ্কা বেটে নিয়েছি, এটা আছে কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে ব্যবহার করেছি। এখানে 1 চামচ নিয়েছি রসুন পেস্ট করে, আর 1 চামচ নিয়েছি আদা পেস্ট করে, আর এখানে একটা বড় সাইজের বা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ভালো করে মিহি করে পেস্ট করে। তো তারপরে আমরা একটা ব্যাটার তৈরি করব, যার জন্য প্রথমে যেহেতু দই চিংড়ি বানাবো, যার জন্য প্রথমে একটা বোলের মধ্যে এখানে দইটা নিয়েছি। আমি দই এখানে 100 গ্রাম মতন আমি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, সাথে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি, আর তার সাথে কিছুটা জল দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দেব। তারপরে বাকি প্রিপারেশনটা করব। তা আমি এখানে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছটা। আপনারা কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছটাকে মাথা বাদ দিয়ে এইভাবেও করতে পারেন। তো ভালো করে চিংড়ি মাছটাকে যেভাবে পরিষ্কার করতে হয় ওইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে ব্যবহার করব। এখানে 1 কিলোর কাছাকাছি কিন্তু চিংড়ি মাছ রয়েছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 6 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে একে একে চিংড়ি মাছগুলো এবারে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের যে মোটা ডাঁড়াগুলো আছে সেটাও কিন্তু আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো চিংড়ি মাছ দেবার পরেই কিন্তু সুন্দরভাবে লাল হয়ে আসে। তো এবারে আমি এক পাশটা মোটামুটি হয়ে গেছে, 2 মিনিট রেখেছিলাম, বাকি উল্টে দিয়ে বাকি পাশটাও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, আপনারা জানেন রাবারি টাইপের হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। তো এই রকম জাস্ট কালার আসতে শুরু করলেই উল্টে পাল্টে হালকা করে 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা একদম রেডি হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছের মধ্যে যে জুসি ব্যাপারটা থাকে সফট, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকের রেসিপিটি আগে কেউ ট্রাই করে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না, আর না ট্রাই করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও দুর্দান্ত লাগবে। তো এবারে চিংড়ি মাছগুলো সবটা উঠিয়ে নিয়ে আরও 3 চামচ মতন আমি সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তারপরে ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু যেহেতু দই চিংড়ি, হলুদের ব্যবহার হবে না বা শুকনো লঙ্কার ব্যবহার হবে না, যার জন্য কিন্তু একটু সাদাটা টাইপের হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে, তারপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে একে একে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরপরে ভালো করে আবারও আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি মাছের মধ্যে হালকা করে কিন্তু একটু হলুদ ব্যবহার করেছিলাম, যা সুন্দর একটা কালার আসার জন্য। পরে কিন্তু কোনো রকমভাবে আমি কোনো কালার ইউজ করিনি, এখানে লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো কিছু ইউজ করিনি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে না ভালোভাবে কষাবো, যেহেতু সবগুলোই পেস্ট রয়েছে, তো কাঁচা গন্ধটা থাকলে একদম ভালো লাগবে না চিংড়ি মাছের সাথে গ্রেভিটা খেতে। যার জন্য মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে। যখন ভালোভাবে কষানোর পরে তেল ছাড়তে শুরু করে দেবে, কাঁচা গন্ধটা চলে যাবে অনেকটাই, তখন কিন্তু যে আমি গুঁড়ো মশলা আর টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেলে দেব। তারপরে বাটিটা ধুয়ে 1/2 কাপ মতন জল অ্যাড করে দেব। দিয়ে এটাকেও বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে রান্না করে নিতে হবে। তো এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি এবারে হাত চালিয়ে কষিয়ে নেব মশলাটাকে, কেননা যেহেতু দই দেওয়া আছে যে কোনো সময় লেগে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালো করে যখন এটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এখানে 1 গ্লাস মতন গরম জল অ্যাড করে দিলাম।
জলটা এখন বেশি লাগছে, কিন্তু যখন ফুটবে তখন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে আসবে। তো ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে গ্রেভিটা, তার মধ্যে আমি এখানে ভেজে রাখা বড় সাইজের চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে একটু মিশিয়ে নিলাম। এটাকে এবারে ফুটতে দেবো বেশ খানিকক্ষণ, মোটামুটি মিনিট 10 মতন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালারও এসছে, অথচ কিন্তু আমি তেমন কিছুই কালার এখানে অ্যাড করিনি। তো এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখেছিলাম। দেখুন অসম্ভব সুন্দর কিন্তু দেখতে হয়েছে, আর একদম পুরো মাখা মাখা হালকা গ্রেভি রয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল, আর কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টসের অপেক্ষায় রইলাম। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।